হেক্সোকাইনেজ ও ফসফোফ্রুক্টোকাইনেজ একের কাজ। হেক্সোকাইনেজ হলো প্রথম এনজাইম যা গ্লুকোজকে এটিপি এর শক্তি ব্যবহার করে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তর করে, যা গ্লাইকোলাইসিসের প্রথম এবং নিয়ন্ত্রণমূলক ধাপ। এটি কোষের ভেতরে গ্লুকোজ ধরে রাখতে সাহায্য করে এবং গ্লুকোজ মেটাবলিজম শুরু করে। Hexokinase is the first enzyme that uses ATP to phosphorylate glucose into glucose 6-phosphate, marking the first and rate limiting step of glycolysis. It helps retain glucose inside the cell and initiates glucose metabolism. ফসফোফ্রুক্টোকাইনেজ এক গ্লাইকোলাইসিসের দ্রুত গতিতে নিয়ন্ত্রণকারী এনজাইম। এটি ফ্রুক্টোজ 6 ফসফেটকে এটিপি এর সাহায্যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে রূপান্তর করে, যা গ্লাইকোলাইসিসের একটি মূল নিয়ন্ত্রণ বিন্দু। এই ধাপ গ্লাইকোলাইসিসের গতিকে ত্বরান্বিত এবং ধীর করতে পারে। Phosphofructokinase 1 is a key regulatory enzyme controlling glycolysis rate by converting fructose 6-phosphate into fructose 1,6-bisphosphate using ATP. This step regulates the speed of glycolysis. উভয় এনজাইম গ্লাইকোলাইসিসের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ পয়েন্ট, যা শক্তি উৎপাদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। Both enzymes serve as crucial control points in glycolysis, playing central roles in energy production. গ্লাইকোলাইসিসকে অ্যামজেন-মেয়ারহাব-পার্নাস পথ বলা হয় কারণ এটি গ্লুকোজের সবচেয়ে প্রচলিত ভাঙন পদ্ধতি, যা 10 ধাপে সম্পূর্ণ হয় এবং শক্তি উৎপাদনের প্রধান উৎস। Glycolysis is termed the Amgen-Meyer-Haub-Parnash EMP pathway because it is the most common glucose catabolic pathway, completing in 10 steps and being a major source of energy production. গ্লাইকোলাইসিসের 10টি ধাপের নাম, সাবস্ট্রেট এবং সংশ্লিষ্ট এনজাইমের বর্ণনা দিন। নেম দ্য 10 steps of glycolysis along with substrate and enzyme involved. গ্লাইকোলাইসিস একটি 10 ধাপের প্রক্রিয়া যা গ্লুকোজকে পাইরুভেটে ভেঙে ফেলে। প্রতিটি ধাপ নির্দিষ্ট সাবস্ট্রেট এবং একটি সংশ্লিষ্ট এনজাইমের মাধ্যমে সংঘটিত হয়। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এনজাইম হেক্সোকাইনেজ, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এনজাইম ফসফোফ্রুক্টোজ আইসোমারেজ, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ 1, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট ও ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট এনজাইম অ্যালডোলেজ, ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এনজাইম ট্রায়োজ পাইসোমারেজ, গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফো গ্লিসারেট এনজাইম গ্লিসারালডিহাইড 3 ফসফেট 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট এনজাইম ফসফোগ্লিসারেট কাইনেজ, 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট এনজাইম ফসফোগ্লিসারেট মিউটেজ, 2 ফসফোগ্লিসারেট থেকে ফসফোইনল পাইরুভেট এনজাইম এনোলেজ, ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট এনজাইম পাইরুভেট কাইনেজ। গ্লাইকোলাইসিসে এটিপি ও এনএডিএইচ উৎপাদন কত এবং কোথায় ঘটে চিত্র সহ ব্যাখ্যা করুন। হাউ মানি এটিপি অ্যান্ড এনএডিএইচ আর প্রডিউসড ইন গ্লাইকোলাইসিস অ্যান্ড at which step? Explain with diagram.